অন্যদিকে বাসন্তীতে সেখানে শুনানি কেন্দ্রে তুমুল হট্টগোল। শুনানির পর রিসিভ কপি না পাওয়াতে বিক্ষোভ দেখালেন তারা। এসআইআর শুনানির মধ্যেই চলল ভাঙচুর, বিশৃঙ্খলা, বন্ধ হয়ে গেল শুনানি। ঘটনাস্থলে বাসন্তী থানার পুলিশ গিয়ে পৌঁছায়। এই মুহূর্তে সেই ছবিটা দেখুন, যেভাবে সেখানে শুনানি কেন্দ্রে এভাবেই উত্তেজনার ছবি ধরা পড়ল। শুনানির পর রিসিভ কপি না পাওয়াতেই বিক্ষোভ। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে শুনানি চলাকালীন ভাঙচুর চালানো হয়, বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। বাসন্তীতে বন্ধ হয়ে যায় শুনানি। ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, কখনো বসিরহাট, কখনো বাঁকুড়া, কখনো বাসন্তী, একের পর এক জায়গায় এভাবেই এসআইআর এর কারণে বিক্ষোভ প্রতিবাদ দেখান মানুষজন। রাজু দাস এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি বাসন্তী থেকে। আমরা কথা বলবো রাজুর সঙ্গে। রাজু, একাধিক জায়গাতেই এসআইআর এর শুনানি নিয়েই বিক্ষোভ পরিস্থিতি তৈরি হচ্ছে শুনানি কেন্দ্রে, সেখানে তুমুল হই হট্টগোল। কি কারণে এই পরিস্থিতি? রাজু, শোনা যাচ্ছে আমার কথা? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। আমরা আবারও চেষ্টা করব কথা বলার। সেই ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি, বাসন্তীতে এসআইআর এর শুনানিতে তুমুল হট্টগোল, যেখানে এসআইআর এর শুনানির পর রিসিভ কপি তারা পাননি, এই অভিযোগ করেই তারা এই বিক্ষোভ দেখান। আমরা আবারও সরাসরি কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাসন্তী থেকে প্রতিনিধি রাজু। রাজু, এসআইআর এর শুনানি কেন্দ্রে সেখানে কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হলো, কেন এই হই হট্টগোল? দেখো, প্রথমেই জানাই, আজও কিন্তু বাসন্তী এই এসআইআর কে কেন্দ্র করে উত্তপ্ত হয়। এখনো পর্যন্ত সকাল থেকে মানুষজন লাইনে দাঁড়িয়েছিল দীর্ঘক্ষণ, এবং এসআইআর এর যা টাইম দেওয়া হয়েছিল সেই টাইমের থেকে 1 ঘন্টার বিলম্বতে শুরু হয়। সেই কারণে মানুষ কিন্তু ক্ষুব্ধ হয়ে যায়। তারপরে বেশ কিছু জন যারা ডকুমেন্টস জমা দিতে আসছিল তাদেরকে কিন্তু প্রথমে রিসিট দেওয়া হচ্ছিল না। তারপরেই কিন্তু উন্মুক্ত জনতা, তারা কিন্তু এই যেখানে এই এসআইআর পর্ব চলছিল সেখানে কিন্তু ভাঙচুর চালায় এবং ব্লক অফিসে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী চলে আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারপরে কিন্তু রাস্তা, বাসন্তী হাইওয়ের রাজ্য সড়ক কিন্তু অবরোধ চলে, এবং দীর্ঘক্ষণ অবরোধ চলার পরে পুলিশ প্রশাসন এসে সমস্ত পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনে। আবারও স্থানীয় যে শাসক দলের নেতৃত্ব তারাও ছুটে আসে, এবং এই দুটো দলে বিভক্ত হয়ে যায়। একদিকে শাসক দলের নেতৃত্ব, তারা মাইকিং করে প্রচার করতে থাকে যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেটাই কিন্তু মান্যতা দেওয়া হবে, এবং সম্পূর্ণ কিন্তু আপনাদের পরেই সুপ্রিম কোর্ট তারা যা নির্দেশ দিয়েছেন সেইভাবেই কাজ চলবে, আপনারা শান্ত থাকুন। তারপরে কিন্তু একদল উত্তেজিত জনতা তাদের উপর চড়াও হয়, একেবারেই আপাতত ধন্যবাদ জানাবো। তারপরেই কিন্তু সরাসরি প্রতিনিধি রাজু ছিলেন বাসন্তী থেকে।